আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে স্মরণ করায়া দেয়। কি করায়া দেয়? স্মরণ করায়া দেয়। মাঝে মাঝে একটু পুরা জমিনে কিন্তু লড়ায় না, জমিনের একটা জায়গায় একটু ঝাঁকি দেয়। কখনো কখনো তুরস্কে 6.1 মাত্রার একটু ঝাঁকি দেয়, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সুইজারল্যান্ডে একটু ঝাঁকি দেয়, মায়ানমারে একটু ঝাঁকি দেয়, হালকা একটু ঝাঁকি দেয়। তাম বিশ্বের এক প্রান্তের অল্প একটু জায়গায় আল্লাহ ঝাঁকি দিয়ে বোঝায়, ও আমার বান্দা বান্দিরা, ইস্তেগফারের আমল তোমাদের কমে গেছে, ইস্তেগফারের আমল তোমাদের কমে গেছে। বলে যাইও না নবী কিন্তু তোমাদের মাঝে নাই, নবী কিন্তু তোমাদের মাঝে নাই। এখন আছে একটা, সেটা হলো ইস্তেগফারের আমল। তবে আরও একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম করছে আয়াতের, সেটা কি জানেন? সেটা হলো যে না, দুইটাই আমাদের মাঝে আছে, দুইটাই আমাদের মাঝে আছে। নবীও আছে আমাদের মাঝে, আবার ইস্তেগফারের আমলও আছে। ওই কেমনে? নবী তো আরো 1400 বছর আগে চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মার রফিকাল আলা এইটা বইলা চলে গেছে। তাইলে নবী কেমনে আছে আমাদের মাঝে? বলে উলামায়ে কেরাম বলছেন, নবী নাই তো কি হইছে, নবীর জিন্দেগি আমাদের সামনে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই ভাই? নবীর জিন্দেগির সুন্নাহ পদ্ধতি আমাদের সামনে আছে। নবী কিভাবে খাইছেন এটা সংরক্ষিত আছে না নাই? নবী কেমনে ঘুমাইছেন আমাদের মাঝে সংরক্ষিত আছে না নাই? নবী কেমনে খানা খাইছে এটা আছে না নাই? নবী কেমনে নামাজ পড়ছে এটা আছে না নাই? নবী কিভাবে ব্যবসা করছে আছে না নাই? নবী কিভাবে পরিবারের মানুষকে সময় দিছে আছে না নাই? নবী কিভাবে স্ত্রীদের সাথে সম্পর্ক করছে, কেমনে স্ত্রীদেরকে সময় দিছে, নবী কেমনে রাষ্ট্র চালাইছে, নবী কেমনে জিহাদ পরিচালনা করছে, নবী কেমনে জাকাত উঠাইছে, নবী কেমনে জাকাত দিছে, নবী কেমনে মানুষের সাথে মুআমালাত মুআশারাত ঠিক রাখছে, হুসনে খুলুক কিভাবে করছে, এই সবগুলা যেহেতু সংরক্ষিত আছে, কোনো বান্দা বান্দি যদি হুবহু আল্লাহর নবীর জিন্দেগি ফলো করে তাহলে তার জন্য নবীও আছে। এই জন্য যতদিন উম্মত সুন্নত ধরে রাখবে অতদিন আল্লাহ একবারে ধ্বংস করবে না। আর একটা হলো আল্লাহর নবী দোয়া করে গেছে যে আল্লাহ আমার উম্মতরে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। আমার দিকে খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্ত, আমার আপনার নবীর ইন্তেকালের একেবারে আগ মুহূর্ত, আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মাথা দিয়ে শোয়া আছে। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল বারবার ঘেমে যাইতেছে। আমার আপনার নবীর কপাল মোবারক ঘেমে যায়, আমার আপনার নবীর মৃত্যুর যে একটা কষ্ট সেইটা মনে হয় শুরু হয়ে যাবে এমন অবস্থা। এদিক দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কামরার দরজায় দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল সালাম দিছে, সালাম দিয়ে ঢুকছে, ঢুকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে মালাকুল মাউত ফেরেশতা আপনার ঘরের দরজার বাইরে দাঁড়ানো আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে মালাকুল মাউত ফেরেশতা ঢুকবে। সুবহানাল্লাহ। আমার বাপের কাছে তো অনুমতি নিয়ে আইছিল। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিগত দিনে যারা গেছে তাদের কারোর কাছে আজরাইল অনুমতি নিয়ে আইছে নাকি? হ্যাঁ, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যারা ছিল তাদের কাছে অনুমতি তো অবশ্যই নিয়ে আসা লাগছে, কারণ এত বড় সুপার পাওয়ার। না না না, মালাকুল মাউত এমন ফেরেশতা, তার ঢোকার জন্য কোনো পারমিশন লাগে না। মালাকুল মাউত শুধুমাত্র একজন, ওয়ানলি ওয়ান পিস, আমার আপনার নবীর ঘরে ঢোকার সময় অনুমতি নিছে। কেমন নবী চিন্তা করেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে এরপরে আসবে। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো চাই আল্লাহুম্মার রফিকাল আলা, আমি তো চাই আমার উত্তম বন্ধু রফিকে আলার সাথে মিলিত হতে চাই, কিন্তু কথা হলো আমি তো চাই আমার রবের সাথে মিলিত হইতে, কিন্তু আমি যদি দুনিয়ায় না থাকি আমার উম্মতের কি হবে? উম্মত তো আমাকে ছাড়া চলতে পারবে না।
আমি যদি না থাকি আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের গোটা উম্মতের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নাফরমানিগুলা আল্লাহর নবীর চোখের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছিলেন। এই জন্য বলে ভাই জিবরাইল, বিগত দিনের যেই কওমগুলা আছে ওদেরকে তো আল্লাহ একটু নাফরমানি বেশি করলেই ধ্বংস করে দিছে, আমার উম্মতকেও কি আল্লাহ তাআলা এভাবে একবারে ধ্বংস করে দিবে নাকি? তুমি এইটা একটু শুনে আসো, এইটা আগে শুনে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়, বলে ইয়া আল্লাহ, আপনার হাবিব তো আপনার কাছে আসতে চায় কিন্তু উম্মতের ফিকিরে ব্যস্ত, উম্মতের ফিকিরে ব্যস্ত, উম্মতের কি হবে এই চিন্তায় আছে। আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও আমার হাবিবকে যায় বলো আপনার উম্মতকে একবারে বড় আযাব দিয়ে আমি ধ্বংস করব না। বুঝেন নাই? বুঝেন নাই একবারে কেন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে না? পাপ কিন্তু আমরাও কম করি না। আমরা বর্তমানে যেই পরিমাণ পাপ করি আল্লাহ, কিন্তু একবারে কেন ধ্বংস করে না? ওই যে আল্লাহর কাছ থেকে আল্লাহর নবী ওয়াদা নিছে, আপনার উম্মতরে আমি একবারে কি করব না, একবারে ধ্বংস করব না। এই জন্য আল্লাহ তাআলা রাগ হন, গোসা হন, মন চায়, আমার মনে হয় আল্লাহ তাআলার মন চায় একবারে পুরা ধ্বংস করে দেই, কিন্তু না, আল্লাহ তাআলা মাঝে মাঝে বলে কি পৃথিবীর এক প্রান্তে একটু জলোচ্ছ্বাস দেয়, একটু ভূমিকম্প দেয়, একটু শিলাবৃষ্টি দেয়, আল্লাহ তাআলা বোঝায় বান্দা বলে যায়ও না তোমাদেরকে কিন্তু একবারেই শেষ করে দিতাম, শুধু তোমাদের নবীর দোয়ার কারণে দেই নাই, বইলা যায়ও না বান্দা। এই জন্য দোস্ত, এই জন্য নবীর মহাব্বত ভিতরে থাকার দরকার আছে না নাই? নবীর মহাব্বত, নবীর আশিক হইতে হবে। যদি জান্নাত পেতে চাই, দুনিয়ায় যদি আযাব গজব থেকে মুক্তি পেতে চাই, তাহলে নবীর আশিক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমরা তো নবীর আশিক নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের ইশকের অবস্থা কি জানেননি? আমাদের ইশকের অবস্থা হলো মাঝে মাঝে একটু মিছিল আর মিটিং করলাম, এরপরেই শেষ, আর কিছু নাই। অথচ সাহাবায়ে কেরাম ওনাদের মাঝে